আগুনে পুড়ে ছাই ফুড প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, 22 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। কসবার সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট বলা হয় কসবা পুরাতন বাজারে অবস্থিত জনতা শপিং টাওয়ারের 3য় তলার দি ফুড প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারটিকে। প্রতিদিনের মতোই কাজকর্ম শেষে পাশের একটি ফ্ল্যাটে ঘুমাচ্ছিলেন রেস্টুরেন্টটির কর্মীরা। তখন ধোঁয়াতে ঘুম ভাঙে তাদের। ধোঁয়ার উৎসে খুঁজতে গিয়ে দেখা যায় তাদেরই কর্মস্থল ফুড প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আগুনে পুড়ছে। তখন ভোর আনুমানিক 4টা। তখন তারা প্রথমে আগুন নিভানোর চেষ্টা করেন। তখন নিয়ন্ত্রণ না আনতে পারে 999-এ কল দেন প্রত্যক্ষদর্শী কোনো এক ব্যক্তি। ভোর 5টা 23 কল পেয়ে আগুন নিভাতে ছুটে আসেন কসবা ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা প্রায় 35 মিনিট শ্বাসরুদ্ধকর চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতি হয়নি রেস্টুরেন্টের কিচেন কিংবা রান্নাঘরে। সব কিছু মিলিয়ে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান রেস্টুরেন্টের মালিক পক্ষ। তার দিকে সম্ভবত ইলেকট্রিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তো আমাদের এই পার্টি সেন্টারে তো যায় নাই, শুধু রেস্টুরেন্টের এই ইনডোর অংশেই আগুন বিস্তার করে। নাইট গার্ড, মার্কেটের নাইট গার্ড খবর দেয়। আমাদের রেস্টুরেন্টের যারা কর্মরত ছিলেন তারা আলাদা ফ্ল্যাটে থাকে, ওইখান থেকে আসে, নেভানোর চেষ্টা করে, ফায়ার সার্ভিসকে খবর দেয়, আসে। ততক্ষণে আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ যে আরো বেশি কিছু হইতে পারতো, আল্লাহর রহমতে আমাদের তেমন বেশি একটা হয় নাই। তো ক্ষতির পরিমাণ চিন্তা করতে গেলে তো অনেক কিছু, আসলে ক্ষতির পরিমাণ ওইটা না, এটা হচ্ছে কসবা উপজেলার একটা ঐতিহ্যবাহী সুনামধন্য একটা রেস্টুরেন্ট, যেই রেস্টুরেন্টের ডেকোরেশনে এবং যেই রেস্টুরেন্টের খাবারের মানে কসবায় সকলের প্রশংসা জুগিয়েছে। ইনশাল্লাহ আশা করছি আমরা আবার খুব শীঘ্রই কামব্যাক করব এবং সবগুলা ঠিকঠাক হয়ে যাবে। যাই ক্ষতি হয়েছে, হ্যাঁ ক্ষতির পরিমাণ আসলে 20-22 লাখ টাকা হবে। তো আরো কিছু হইতে পারতো, যেমন আমাদের কিচেনে আগুন লাগলে হয়তো আমাদের প্রায় আরো 20 লাখ টাকা চলে যেত। তারপরে ওইখানে ফ্রিজ আছে, এসি আছে, এই ওভেন আছে, তারপরে পার্টি সেন্টার আছে, ওইখানে লাগলে হয়তো আরো অনেক যাইতো। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা আমাদের এই যারা আছে তারার কর্মী যারা আছে তারার সহযোগিতায় আমরা তাড়াতাড়ি করে করতে পারছি এবং ফায়ার সার্ভিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগুন লাগার পরে পুড়ে যাওয়ার পরে কসবা উপজেলা সার্চের রেস্কিউ টিম যারা বন্যায় কাজ করেছিল তারা আমাদেরকে সহযোগিতা করছেন খুব অল্প সময়ে। এই যে দেখেন একটা ধ্বংসস্তূপ 1 ঘন্টার মধ্যে তারা পরিষ্কার করে ফেলছে, আমাদের কর্মীরা এবং কসবা উপজেলা সার্চের কর্মীরা। এবং যারা ফুড প্যালেসকে ভালোবাসে অবশ্যই তাদের জন্য একটা ব্যাড নিউজ অথবা দুঃখের খবর। তারপরে ইনশাল্লাহ আশা করছি আমরা এই 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আবার আমরা কার্যক্রম নতুনভাবে শুরু করব। আপনাদের ফুড প্যালেস আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান খুব শীঘ্রই কামব্যাক করবে ইনশাল্লাহ। দিনের আলো ফুটার সাথে সাথে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রেস্টুরেন্টটি উদ্ধারে কাজ শুরু করে কসবা উপজেলা সার্চ অর্গানাইজেশন। সার্চের কর্মীরা জানান, আমরা যেভাবে অতীতে বিভিন্ন সময় রেস্কিউ করেছি ঠিক তেমনিভাবে আমাদের প্রাণের প্রতিষ্ঠান ফুড প্যালেস রেস্টুরেন্টে যখন আগুন লেগে ভূষীভূত হয়ে যায় তখন আমরাও তার উদ্ধারে এগিয়ে এসেছি। সব কিছু মিলিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন দি ফুড প্যালেস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের মালিক পক্ষ। তবে এ ঘটনায় পার্টি সেন্টারটির কোনো ক্ষতি হয়নি। সাইদুল ইসলাম, ভয়েস অফ কসবা, ব্রাহ্মণবাড়িয়া।